ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম কক্সবাজারের কলাতলী বিচে। বিচে প্রবেশের আগে দেখেন আমি এখন যে স্থানটিতে রয়েছি এটা অনেকটাই উঁচু একটি স্থান। টিলা থেকে আমি এখন নিচের দিকে নামছি আর সাগর পাড়ের দিকে যাচ্ছি। দেখেন সামনেই দেখা যাচ্ছে সাগর। দূর থেকে বোঝা যাচ্ছে না সাগর নাকি আকাশ। এখন আমি টিলা থেকে নেমে সাগরের দিকে যাচ্ছি। সামনে ডলফিন মোড়, আপনাদেরকে ডলফিন পয়েন্টটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কক্সবাজারের সৌন্দর্য এবং স্থানগুলো। অসাধারণ কিছু ভিউ রয়েছে। এই যে দেখেন, এটাকে বলা হয় ডলফিন মোড়। ডলফিনের যে ভাস্কর্য রয়েছে সেটাকে ডলফিন মোড় বলা হয়। এটা এখন ডলফিন মোড়ে আমি রয়েছি। সামনেই সমুদ্র সৈকত। আমি বিচের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এবং সাগর এবং বাংলাদেশের সৌন্দর্যর সাথেই থাকেন। ভিউয়ার্স দেখেন, এখানে প্রচুর পরিমাণ পর্যটকদের জন্য যে চাঁদের গাড়ি রয়েছে, এখানেই সেই স্ট্যান্ড কলাতলী বিচে চাঁদের গাড়ি। আমার দুপাশে চাঁদের গাড়ি রয়েছে, এগুলা দেখেন পর্যটকদের জন্য। এখান থেকে এই গাড়িগুলা নিয়ে আপনি বিভিন্ন বিচে এবং এখান থেকে টেকনাফ, মেরিন ড্রাইভ হয়ে গাড়ি দিয়ে ঘুরতে পারবেন। আমি চলে এসেছি সাগর পাড়ে, দেখেন ঢেউ দেখা যাচ্ছে। ভিউয়ার্স জায়গাটা দেখেন, অসাধারণ সুন্দর। সুন্দর সুন্দর এখানে হোটেল এবং রিসোর্ট রয়েছে। আমি সাগর পাড়ে যাওয়ার জন্য আমার গাড়িটা পার্কিংয়ের জায়গা খুঁজছিলাম। এখানেই কোনো এক জায়গায় গাড়িটা পার্কিং করতে হবে। পার্কিং করে আমি সাগর পাড়ে যাব এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাগরের সৌন্দর্য এবং ঢেউয়ের সাথে পরিচয় করার চেষ্টা করব। ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং এই স্থানটিতে কে কে এসেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।